নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। এই যে আমার এই যে দুজন সঙ্গী আমার চলে এসেছে, আমার ছেলের সঙ্গী এটা। এই যে, তো আপনারা কেমন আছেন? আমরা উঠেছি আজকে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:45। আর আমি উঠেছি, ঘুম থেকে উঠে এইদিকে অনেক কাজবাজ করেছি, ভিডিওটা শুরু করব, সময় পাইনি। তো এখন এই যে আমার ছেলেকে এতক্ষণ খাইয়ে দাইয়ে উঠলাম, এবার বৌদি ডাকছে, তাই শিবাঙ্গী ডাকতে এসছে, বলছে মা আমার ডাকছে, তাই জন্য এখন যাচ্ছি। এই যে এখন তুলে নিয়েছি, তুলে নিয়ে আমার নন্টুকে তুলে নিয়ে আর যাচ্ছি এখন বৌদি কী করতে ডাকছে সেইটা জানতে। তো চলুন, এসে টেসে ঘরের বাকি কাজগুলো সব শুরু করবো। আজ ঘরে অনেকটাই কাজ করে ফেলেছি ঘুম দিয়ে উঠে, ঘুমাচ্ছিল বলে ভাবলাম কি করি। তো চলুন তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। তো বৌদি কি বললো সেটা শুনে এসে, আর এই যে আমি বিছান করতে এসেছি, বৌদি বাইরে দাঁড়িয়ে আছে আর পিতৃরাও সব বাইরে রয়েছে। আর আমার ছেলেকে এই বাইরে শুয়ে রেখেছি, ওরা খেলছে। আর এখানে আমি এই যে তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে নিচ্ছি। তো বিছান গুছিয়ে নিয়ে আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, আমার ছেলেকে ওষুধ খাওয়ালাম, স্নান করলাম, ঠাকুরের বাসন মাজলাম, মেজে আর এই যে পুজো দিতে বসে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি আর আমি এখানে চিৎকার করে করে আমার ছেলের সাথে কথা বলছি, কারণ ছেলে ওখানে শুয়ে আছে আর যদি কথা না বলি ও চিৎকার শুরু করে দেবে। তো সেই জন্য কথা বললাম। তো কথাবার্তা বলে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম, দিয়ে এই যে ওখানে ওখানে ঘুম পাড়িয়ে রেখেছি। তো ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে টিফিন করতে চলে এসেছি। তো টিফিন বলতে কালকে তো জন্মদিন ছিল, আর লুচি করেছিলাম, যে কচুরিগুলো করেছিলাম ওগুলো বিকেলে খাওয়া হয়েছিলাম, তো বিকেলে খাওয়া হয়নি। তো ওইগুলোই সব ছিল, তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে কালকে যে তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি, তো সেইটা দিয়েই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে আমার ছেলেকে এই যে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ঘুম পাড়িয়ে রেখে ভালো আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, কারণ এটা তো কাচতে অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, কাচতে দিয়ে আর এদিকে আমি মেশিনে কাজে বসলাম। তো এই ব্লাউজটা কালকে করছিলাম, কাল করতে করতে অর্ধেক ছেড়ে দিয়েছিলাম, মানে টাইম পাইনি করা। তো ভাবলাম ওই ব্লাউজটা আগে কমপ্লিট করে নিই, তো ওই জন্য তাড়াতাড়ি করে এই ব্লাউজটা কমপ্লিট করে নিলাম। করে নিয়ে আমার ছেলেকে এদিকে মালিশ করে আর জলটা গরম করতে দিয়ে দিলাম। তো জল টল গরম হয়ে গিয়েছে, তো আমার ছেলেকে এই যে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে আর এদিকে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। জামা কাপড় পরিয়ে দিয়ে আরও দুটো ওষুধ ছিল, তো সেইগুলো সব খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে দিয়ে আর বাবা আগের দিন যে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি লোটে মাছটা। তো ওই লোটে মাছটাই ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর আমার ছেলে দেখলাম উঠে গেছে, তো ওকে আবার এখানে এই যে দুধ টাধ খাইয়ে এখানে শুইয়ে রেখে আর এই যে ওকে খেলাটা নাড়িয়ে দিচ্ছি। আর আমি এই ব্লাউজটা আবার করতে বসলাম। এই ব্লাউজটা তাড়াতাড়ি করে করছি বৌদির কাছে দিতে যাবো বলে। তো তাড়াতাড়ি করে এই যে ব্লাউজটা করে নিলাম, করে টোরে নিয়ে আর এই যে আমার ছেলে কাঁদছে ওখানে, মানে ক্যাঁ ক্যাঁ করছে, মানে ওকে এখন নিয়ে কোলে ঘুরতে হবে। তো ওই করে একটু কোলে ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে ওকে আবার শুইয়ে টুইয়ে দিই। আর এইদিকে আমি চলে এসেছি জামা কাপড় নিতে, আর এইদিকে পিত্তি আর শিবাঙ্গী ছোটাছুটি করছে, এই যে বৌদি ওদের নিতে এসছে। তো এই যে সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিলাম, মেলে টুলে দিয়ে আর ভাবলাম কি ওই জায়গায় শুয়ে আছে, তো আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই। তো রান্না বলতে আজকে করেছি, বাবা মাছের তেল দিয়ে গেছিলো, তো মাছের তেল দিয়ে বাঁধাকপি আলুর তরকারি আর এইদিকে হচ্ছে অমলেট, আর কিছু করিনি। তো এই যে তাড়াতাড়ি করে বাঁধাকপি আলুর তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো আজকে ভাবলাম কি একটু সিদ্ধ করে রান্না করি, প্রতিদিন তো এমনি কাঁচা কপি রান্না করি, আজকে দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য আরও সিদ্ধ করে রান্না করলাম। তো ওই সিদ্ধ করে ভাপিয়ে রান্না করলাম, তো খেতে বেশ ভালোই হয়েছিল। তো রান্না করতে করতে দেখলাম আবার জলও শেষ হয়ে গেছে, তাই জন্য কী বললাম রান্নাটা গেলে হচ্ছে। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি জলটা ভরে নিলাম, ভরে টরে নিয়ে আর খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আরও কিছুটা কাজ ছিল, তো সেইগুলো করে তো নিচে একটা বান্ধবীকে ফোন করলাম, বললাম কি নিচে একটু হাঁটতে যাবে, আমার ছেলে অনেকক্ষণ দিন ধরে ঘুরছে না। তো বললো ঠিক আছে যাবো। তা বললাম তাহলে আসো, তো সেই জন্য এখন রেডি হয়ে গেছে নিচে যাবো বলে। দেখো বন্ধুরা, আমার ছেলে দেখছো, আমার নন্টু বাবা লিফটে নিয়ে এলে এদিক ওদিক দেখবি, লিফটটা হেভি পছন্দ। এখন যাচ্ছি আমরা নিচে, সেই জন্য এখন দেখি কি হয়। তো এই যে বান্ধবী আর বান্ধবীর মেয়ে আর আমি, আমার ছেলে আর একজন ওই পাশে আসছে, সে আর আরেকজন আসছে ওই একটা মানে ঠাকমা, তার বাচ্চা তার মেয়ে, এই যে সবাই ওরা ওই পাশ দিয়ে আসছে, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, আরও তিনজন ওই পাশ দিয়ে আসছে। তো এই তো অনেকক্ষণ ধরে ঘুরলাম, ঘুরে টুরে আর বাড়ি এসে আমার ছেলেকে দুধ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে একটু শুইয়ে দিয়ে আর এইদিকে এসছি আমি চা করতে। চা করতে এসে ভাবলাম আগে তরকারিগুলো যেটুকু আছে অল্প করে তুলে রাখি ফ্রিজে, রাতে খাবার মতন, তো রাতে খাবার মতন রেখে ফ্রিজে তুলে রেখে আর এইদিকে চাটা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিয়ে বাবা ওই যে কালকে আগের দিন বিস্কুট নিয়ে দিয়েছিল, তো এই বিস্কুটটা তো ঢালা হয়নি, তা ভাবলাম বিস্কুটটা আগে ঢেলে নিই। তো ওই বড় কোটো থেকে মুড়িটা ছোটো করে ঢেলে রাখলাম, আর এই কোটোর মধ্যে এই যে বিস্কুটগুলো সব ঢেলে রাখলাম। তো ঢালতে ঢালতে এদিকে চাটাও হয়ে গেছে, তো চাটাও করে চাপাতা দিয়ে আর চাপা দিয়ে দিলাম। তো
এখন এই যে আমার ছেলেকে এখানে শুয়ে দিয়েছে, আমি চা খেয়ে নিই। আর এইদিকে হচ্ছে একটা ব্লাউজ করতে হবে, তো এই ব্লাউজটা পরশুদিন দিতে যেতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে ব্লাউজটা কেটে নিলাম। আর এই যে আমার ছেলের দিকে ঘোরাচ্ছে, আর নাহলে চিল্লামিল্লি করছে, তো এইটা ঘোরাতে ঘোরাতে ব্লাউজটা কেটে আর কিছুটা সেলাই করলাম। সেলাই টেলাই করার পরে আর ভাবলাম আগে খেয়ে নিই, নাহলে আমার ছেলে যদি আবার ক্যাঁকে করে তাহলে তোর খাওয়া হবে না, তো এই জন্য এইদিকে খেতে চলে এসেছি। ওই তো সরকারি যে তরকারি ছিল সেই তরকারি দিয়েই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বাসন মাজতে চলে এসেছি, তো তাড়াতাড়ি করে বাসন মাজি, কারণ আমার ছেলে ক্যাঁকা শুরু করে দিয়েছে অলরেডি। তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে তারপরে আমার ছেলেকে দিয়ে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে ওকে একটু খেলালাম, খেলে টেলে ওকে একটু শুয়ে রাখলাম। তো শুয়ে টুয়ে রেখে আমি এদিকে বলি কি, ওই যে ওখানে শুয়ে রয়েছে খেলছে, আবার আমি যতটুকু পারি এই ব্লাউজটা কিছুটা সেলাই করেছিলাম, আরও কিছুটা সেলাই করে নিই, তাহলে কাজটা একটু এগিয়ে থাকলে কি হবে, কালকে গিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সব তাড়াতাড়ি করে করছি। তো করতে করতে আবার একটু উঠলাম, আবার ওকে দুধ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আবার শুলাম, আবার ওকে শুয়ে রাখলাম। তো এই করছি মোটামুটি করতে করতে কিছুটা মানে শেষ করতে পেরেছি, পুরোটা শেষ করতে পারিনি। তো তারপরে গিয়ে আবার বিছান টিছানগুলো সব গোছালাম, সেইগুলো ভিডিও করবার সময় পাইনি, আমার ছেলে এত চিল্লামিল্লি করছে। তারপর একটা বান্ধবী ফোন করেছিল, তো তার সঙ্গে কথা বলতে বলতে বাকি ভিডিওগুলোও আর করা হয়নি। তো এই করতে করতে তারপরে গিয়ে আমরা প্রায় শুলাম, কালকে শুতে শুতে প্রায় বেজে গেছিলো 11:15। আগের ভিডিওতে আমাকে যারা যারা বার্থডে উইশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বড় তারা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো ঋতুপর্ণা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছেন কি হচ্ছে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে দিদিভাই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। তাহলে দিদিভাই আমার ছেলের জন্য খুব ভালোবাসা জানিয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ছেলের জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য। মন পাখি দিদিভাই মানে একজনের প্রোফাইল ছিল, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন কি আমার বাবা মানে মা কোথায়, তিনি আমার সঙ্গে কেন থাকেন না। আপনাকে বলবো দিদিভাই, আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমার মার সাথে কেন আমি থাকি না, আমার অতীতের ঘটনা বলেছি। আপনি যদি চান আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়ে যাবেন। তিপরা, দেবর্ষী, দেববনি, সুস্মিতা, রাখি, মনীষা, বাবলি, সুনেত্রা, চন্দ্রা, কাকলি, সুমিত, সুতপা, গীতা, সোমা, পিঙ্কি, রাধিকা, নবনীতা, অ্যামেলিয়া, মাধুরা, এই সমস্ত দিদিভাই দাদাভাইদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার জন্মদিনে এত ভালোভাবে এত ভালো ভালো কথা বলে উইশ করেছেন। এই সব কথার জন্যই আমার যতই কষ্ট হোক মানে আমি তবুও চেষ্টা করি কি ভিডিও করব, মানে ভিডিও করতে ভালো লাগে আপনাদের এই ভালোবাসার জন্যেই। তো আশা করব দাদাভাই দিদিভাইরা আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকে এই কিছুটাই কমেন্ট করলাম, আরও একটা বড় ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো, মানে কমেন্টের ভিডিও। তো সেই ভিডিওতে আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলো আমি ঠিকই দিয়ে দেব। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।